আমি 100% শিওর আপনি এরকম একটা ভিডিওর জন্য এতদিন অপেক্ষা করছিলেন। আপনিও কি আমার মতন ইউটিউবে গিয়ে এভাবে লেখেন কিভাবে কাপকাটে বাংলা লিখতে হয়, হাউ টু রাইট বাংলা ইন কাপকাট, আরো বিভিন্ন যে কিওয়ার্ড আছে এগুলোকে আপনি করে থাকেন? তো আপনি যদি করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে। তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যদি ভিডিওটা দেখেন, আশা করি আপনার এই প্রবলেমটা আজকে খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। তো আমরা কাপকাটে বাংলা ফন্ট লেখার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা লিখব বাংলা ফন্ট। বাংলা ফন্ট লেখার সাথে সাথে আমাদের এখানে যেমন কিছু ওয়েবসাইট আসবে, লিপি ঘর আসবে, বিডি ফন্ট আসবে, ফন্ট লিপি আসবে। তো এর মধ্যে আমরা যেমন আমি লিপি ঘরে ঢুকবো। এখানে ঢোকার পরে আপনার আমরা যে কোনো একটা ফ্রি ফন্ট যেগুলো আর কি ফ্রি দিচ্ছে সেগুলো একটা ফন্ট ডাউনলোড করে নিব। তো এগুলো যা দেখতেছেন কিনুন, তা হলো গা আসলে টাকা দিয়ে কিনা লাগবে। তো আমার যেমন এই যে সোনার কেল্লা, এই ফন্টটা আমার ধরেন আমার চুজ হয়েছে, তা আমি এখানে ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন একটু সময় নিব আর কি। তো আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এখন সোজা আমার মাই ফাইলে যাব। মাই ফাইলে যাওয়ার পরে এখানে যেমন এই যে ANSIZB1 এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এই যে সোনার কেল্লা এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। আমার এখন এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপরে আমি আমার যে কাজ সেটা হলো আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বারে আমরা সার্চ করব BANGLA বাংলা কনভার্টার। যেমন বাংলায় যে কনভার্টার, এই যে বাংলা কনভার্টার এই অ্যাপসটা, ঠিক আছে, এই যে বিজয় টু অব্র এই অ্যাপসটাকে আমরা ডাউনলোড করে নেব। তো আমি আগে ডাউনলোড করে রাখছিলাম। তো আমার এরপরে কাজ হচ্ছে গিয়ে আমি সোজা কাপকাটে ঢুকবো। কাপকাটে আসার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যেমন যে কোনো একটা ভিডিও চুজ করব, এটা করলাম। এরপরে আমরা এই ভিডিওটাই ধরেন আমরা বাংলা টেক্সট লিখবো, ঠিক আছে। তো তার জন্য আমাদের যা করতে হবে, এখানে এক টেক্সট আছে, এই যেমন এই যে টেক্সট আছে, এই টেক্সট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমাদের এখন মূল কাজ হচ্ছে কি আমরা যে ফন্টটা ডাউনলোড করছিলাম বাংলা, সেটাকে আগে আমাদের এই কাপকাটে অ্যাড করতে হবে। যেমন এই অ্যাড টেক্সটে ক্লিক করব। এখন অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতেছেন। আমরা তার মধ্যে যেমন এই ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে যাওয়ার পরে আমার এখানে যেমন এই যে মাই ফন্ট দেখতেছেন, মাই ফন্ট, আপনারা যারা এখন পর্যন্ত এই টেক্সট অ্যাড করেন নাই তাদেরকে এই মাই ফন্টটা দেখাবে একবারে এই লাস্টে, একেবারে এই যে ফেস্টিভ আছে এটার পরে এই লগা আপনার এই মাই ফন্টটা দেখাবে। যেহেতু আমি অ্যাড করছি তার জন্য আমারটা প্রথমে দেখাচ্ছে। তো আমি এখন আমার সেই ফন্টটা করার জন্য, অ্যাড করার জন্য আমি এখন এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এই যে মাই ফন্ট আছে, উপরে ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে নিচে আছে মাই ফন্ট। তো এই মাই ফন্ট ক্লিক করার পরে আমাকে সোজা ড্রাইভে নিয়ে আসছে। তো আমি এখন একটা করব, আমি যে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে সোনার কেল্লা, আমি যে কিছুক্ষণ আগে যে এইটাই করছিলাম, এই যে প্রথমে যেটা দেখতেছেন আমি যেটা ডাউনলোড করছিলাম সেই ফন্টটা, তো আমি এখন এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এই যে ANSIZB1 এটার উপর ক্লিক করব। তারপরে আমি যে কোনো একটার উপর ক্লিক করলে হয়ে যাবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা ক্লিক করলে আমার ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমি যে কোনো একটা ক্লিক করলাম। এই যে আমার এখানে যেমন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে যেমন আমার ফন্ট গুলো অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে যেমন বাংলা লিখি, ধরেন আমি যে কোনো একটা বাংলা লিখলাম, যেমন আমার সোনার বাংলা, বাট তারপরেও কিন্তু আমার এখানে দেখেন ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। এর কারণ কি? কারণ এটাকে আমাদের বিজয় টু অব্র করতে হবে, ঠিক আছে। তো এইটা কিভাবে করতে হবে সেটা হলো গিয়ে আপনি ওই যে অ্যাপসটা ডাউনলোড করছিলেন, এই যে বাংলা কনভার্টার অ্যাপসটায় যাবেন। এই অ্যাপসটায় যাওয়ার পরে এই যে ইউনিকোড টু বিজয়, ঠিক আছে, আপনার এটা করতে হবে। এই যে উপরে দেখতেছেন বিজয়, নিচে আছে ইউনিকোড, ঠিক আছে। এই ইউনিকোডে এখানে আসে, যেমন আপনি লিখলেন আমার বাংলা, ঠিক আছে। এই যে এটা লিখলেন, লেখার পরে এখন আপনার কাজ হচ্ছে গিয়ে এই যে ইউনিকোড টু বিজয় এটা করা। ওই উপরেরটা না, বিজয় টু ইউনিকোড এটা করবেন না। আপনার কাজ হচ্ছে ইউনিকোড টু বিজয়, যেমন হলুদের মধ্যে যেই চিহ্নটা আছে এটার উপর ক্লিক করবেন। না এখানে
দেন এই যে আমার এখন বিজয় হয়ে গেছে, ইউনিকোড টু বিজয় অলরেডি হয়ে গেছে। এই যেমন আমার সোনার বাংলা, এই উপরের টেক্সটটা যেটা আছে এটাকে চাইলে আপনি এইভাবেও সিলেক্ট করে আপনি কপি করতে পারেন, চাইলে আপনি এই যে এখানে সাইডে কপি অপশন দেওয়া আছে এটা ক্লিক করতে পারেন। তো আমি সাইড অপশন দিয়ে ক্লিক করলাম, এরপরে আমি সোজা চলে আসব আপনার কাপকাটে এসে এই যে যেটা ক্লিক করে আমি যেটা কপি করলাম ওই ইউনিকোডটা আমি এই যে এখানে আমি এই যে বসাই দিব। বসাই দেওয়ার পরে এই যে আমার এটা দেখতেছেন, এখন ফন্টে যাব, ফন্টে গিয়ে মাই ফন্টে যাব। এরপরে আমি এখানে যেমন যে কোনো একটা বাংলা ফন্ট অ্যাড করব। এই যে দেখতেছেন যে আমার বাংলা ফন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, এই যে এটা এই দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে আসলে আপনি বাংলাটা লিখতে হবে। বাংলাটা আসলে এখানে লিখলে আপনার হবে না, যেহেতু এটা চাইনিজ একটা অ্যাপস, তো একটু কষ্ট করে আমাদের করতে হবে। তো এই জন্য আমাদের ওইভাবেই কনভার্টার করে তারপরে হলো আপনার অ্যাপসটা এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে খুব সুন্দরভাবে লেখা যায়। তো আপনি যদি A to Z দেখেন, আশা করি আপনার এই প্রবলেমটা সলভ হওয়ার কথা। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন, আরো মানুষকে যাতে হেল্প হয়। আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।